ফাইনালি ইয়ামাহা অফিসিয়ালি ভাবে ঘোষণা দিল তাদের হায়ার সিসির বাইক বাংলাদেশের বাজারে খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে। তবে এটি আহামরি কোনো বাইক না যেটি লঞ্চ করতে যাচ্ছে, আর এই বাইকটিকে বাইকাররা খুব একটা পছন্দ করবে না। তার অনেক কারণও রয়েছে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে যে বাইকটির দাম কত, বাইকটির স্পেসিফিকেশন কত এবং বাইকটি কেমন হবে বাংলাদেশের রাস্তার জন্য বা বাংলাদেশের রাইডারদের জন্য। আশা করা যায় এই ভিডিওটি দেখলে আপনাকে আর দ্বিতীয় কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না এই বাইকটি সম্পর্কে। তো বাইকটি হচ্ছে ইয়ামাহা FZ250। প্রথমে যদি বাইকটির লুকসের কথা বলি, তাহলে লুকসে আপনারা আগের যে ফেজার বাইকগুলো আছে তার চেয়েতে এই বাইকটা অনেকটাই লুকে পরিবর্তন করা হয়েছে, বিশেষ করে হেডলাইটের দিকটা। তবে এটি এমন কোনো অ্যাট্রাকটিভ লুক দেওয়া হয়নি যে লুকটা দেখে বাইকাররা বাইকটি নিতে আগ্রহ প্রকাশ করবে। আমার পার্সোনালি এই বাইকটি মডেলটি একদমই পছন্দ হয়নি। আর এই বাইকটি কিন্তু আজ থেকে প্রায় 8-10 বছর আগে কিন্তু বাইকটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ করা হয়েছে এবং এটি একটা ফ্লপ বাইক ইন্ডিয়ার বাজারে। এর কিন্তু বেশ কিছু কারণও রয়েছে। তো চলুন সবার প্রথমে বাইকটির স্পেসিফিকেশন জানা যাক। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 249 সিসির 4 স্টক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন। এই জায়গাটায় বাইকটা সবচেয়ে বেশি পিছিয়ে থাকবে যে একটি হায়ার সিসির বাইক হওয়ায় 250 সিসির একটি বাইক হওয়ার পরেও এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে এয়ার কুল সিস্টেম। বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 20.8 HP 8000 RPM এ, ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 20.1 নিউটন মিটার 6000 RPM এ, যা একটি 250 সিসির বাইক হিসেবে অনেকটাই কম। অনেকটা কম কেন বলছি, কারণ সুজুকি জিক্সার 250 যে বাইকটি আছে এবং সিএফ মোটো 250 যে বাইকটা আছে, এই দুইটি বাইকের ধারের কাছেও নেই এই বাইকটির পাওয়ার এবং টর্ক এবং টপ স্পিডের দিক থেকে। সিএফ মোটো 250 NK বাইকটাতে পেয়ে যাবেন ম্যাক্সিমাম পাওয়ার 26.14 HP, ম্যাক্সিমাম টর্ক 22.0 নিউটন মিটার, যা কিন্তু এই বাইকটার তুলনায় অনেকটাই বেশি। এবং এর চেয়েতেও আরো ভালো আপনি টর্ক এবং পাওয়ার যদি ভালো পেতে চান তাহলে আপনাকে যেতে হবে সুজুকি জিক্সার 250 এর দিকে। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 26.5 HP ম্যাক্সিমাম পাওয়ার এবং ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 22.2 নিউটন মিটার। এবং সিএফ মোটো এবং ইয়ামাহা FZ250 এই বাইকটা দুইটা বাইকের চেয়েতে এই বাইকটি টপ স্পিড সবচেয়ে বেশি পাবেন। FZ250 এই বাইকটিতে স্পিড কন্ট্রোল করার জন্য দেওয়া হয়েছে 5 স্টেপস গিয়ার বক্স, যেটি একটি হায়ার সিসি বাইক হিসেবে অনেকটাই কিন্তু কম। আমরা কিন্তু অনেক লো সেগমেন্টের বাইকেও কিন্তু 6 গিয়ার বক্স দেখতে পাই, আর এটি হায়ার সেগমেন্টের একটি বাইক হওয়ার পরেও এখানে আমরা 6 স্টেপ গিয়ার বক্স দেখতে পাবো না। কিন্তু আপনারা সুজুকি এবং সিএফ মোটো এগুলোতে 6 স্টেপ গিয়ার বক্স পেয়ে যাবেন। বাইকটির ইঞ্জিন পাওয়ার প্রডিউস ক্ষমতা অনুযায়ী এই বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন অফিসিয়ালি ভাবে যেটা ঘোষণা দিয়েছে 130 থেকে 40 কিলোমিটার পার আওয়ার। এটি একটি হায়ার সিসি বাইক হিসাবে কিন্তু টপ স্পিড একবারে অযোগ্য বলা যায়। 250 সিসি সেগমেন্টের একটি বাইক হিসাবে এই বাইকটি থেকে মিনিমাম 160 থেকে 70 বা 80 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড দেওয়া উচিত ছিল, যেটি আপনি এই বাইকটি থেকে পাবেন না। তবে আপনার সিএফ মোটো বা সুজুকি থেকে এই টপ স্পিডটা পেয়ে যাবেন। যারা ইয়ামাহা লাভার আছেন তাদেরকে এখনো আরো অপেক্ষা করতে হবে, কারণ আপনারা এই 250 বাইকেও এখানে পাচ্ছেন না কোনো প্রকারের ইউএসডি ফক্স সাসপেনশন। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 41 mm এর টেলিস্কোপিক ফক্স সাসপেনশন এবং পেছনের রিয়ার সাসপেনশনটি পেয়ে যাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোসক্সের সাসপেনশন। এবং ফ্রন্ট এন্ড টায়ারে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার এবং পেছনের রিয়ার টায়ারটি ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। টায়ার সাইজটাও এখানে কিছুটা কমই দেওয়া হয়েছে। এখানে যদি আরো 10 সেকশন করে বেশি ব্যবহার করা হতো তাহলে আরো বেশি ভালো হতো। বাইকটি থেকে প্রতি লিটারে মাইলেজ পেয়ে যাবেন 30 থেকে 35 কিলোমিটার পার লিটার। এখন আসা যাক বাইকটির দাম নিয়ে। সিএফ মোটো 250 বাইকটির দাম রাখা হয়েছে 3,48,500 টাকা। অন্যদিকে সুজুকি জিক্সার 250 বাইকটির দাম রাখা হয়েছে 3,99,950 টাকা। তাহলে চিন্তা করেন এই বাইকটির দাম কত রাখা হতে পারে। ইয়ামাহা বাইকের দামগুলো কিন্তু সচরাচর বেশি হয়ে থাকে, তার মানে এই বাইকটির দাম আনুমানিক ধরা যাচ্ছে যে 4 লক্ষ থেকে 4.5 লক্ষ টাকার ভিতরে হতে পারে। তাহলে আপনি 4.5 লক্ষ টাকা খরচ করে এই বাইকটি নেবেন নাকি এই বাজেটের ভিতরে অন্য কোনো বাইকের সঙ্গে যাবেন, তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন তারপরেও অনেকে আছেন যাদের কাছে টপ স্পিড ম্যাটার করে না, বাইকের পাওয়ার ম্যাটার করে না, তারা চাইলে কিন্তু এই বাইকটি অনায়াসে নিতে পারেন, যারা পার্সোনাল ভাবে ইয়ামাহাকে অনেক পছন্দ করেন, যারা ইয়ামাহা লাভার আছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।